নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন লেসন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হচ্ছি সুমিত। আজকের বিষয় হচ্ছে টাইমিং কনসেপ্ট। নতুনদের জন্য লেসনটা করছি, যাদের টাইমিংয়ের প্রতি আইডিয়াটা তেমনভাবে এখনো আসেনি বা ধারণাটা ক্লিয়ার নেই, তাদের উদ্দেশ্যে এই লেসনটা করছি। লেসনটা শুরু করার আগে একটা জিনিস শুধু রিকোয়েস্ট করব, যারা দেখছো ভিডিওটা, নতুন যারা আছো তাদের কোন টপিকে ভিডিও লাগবে বা লেসন লাগবে, সেটা স্ট্রামিং প্যাটার্ন হোক, কর্ড চেঞ্জ হোক, যে বিষয় হোক না কেন, আমাকে কমেন্টস করো। যদি কমেন্টসে লেখো যে এই বিষয়ের ওপর দাদা আমি ভিডিও চাইছি বা লেসন চাইছি, আমি সেই বিষয়ের ওপর ভিডিও তোমাদের বানিয়ে হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? অবশ্যই আমি যতটুকুনি জানি সেই হিসাবে। তা চলো, আজকে দেখাচ্ছি হচ্ছে টাইমিং কনসেপ্ট। দেখো, প্রথমে একটা জিনিস দেখাই। কম বেশি তোমরা হয়তো মেট্রোনম এই জিনিসটা সবাই চেনো। যারা চেনো না তাদের উদ্দেশ্যে, দেখবে একটা টিক 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 করে একটা আওয়াজ হয়। মেট্রোনম অ্যাপস থাকে, এরকম টিক 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 করে আওয়াজ হয়। তো এই যে 1 2 3 4 এরকম, বা এখানে টিক 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 এই যে আওয়াজটা হচ্ছে, এটাকে বলে হচ্ছে কোয়ার্টার নোট। কোয়ার্টার নোট কিভাবে প্র্যাকটিসটা কিভাবে করবো? ধরো কোয়ার্টার নোট বাজাচ্ছি, আমি অল স্ট্রিংয়ে বাজিয়ে দেখাচ্ছি, সিঙ্গেল নোটে পরে দেখাচ্ছি। অল স্ট্রিংয়ে যদি জিনিসটা প্র্যাকটিস করি, 1 2 3 4, কন্টিনিউ ডাউন স্ট্রোক হচ্ছে 1 2 3 4, ঠিক আছে? 1 2 3 4, এই যে কনসেপ্টে যাচ্ছে এটাকে বলা হচ্ছে কোয়ার্টার নোট। 1 2 3 4, 1 2 3 4, এটা হচ্ছে কোয়ার্টার নোট। কোয়ার্টার নোটের পরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে 8 নোট। 8 নোট কাকে বলে? 1 n, মানে 1 এর সাথে একটা n এসে গেল, বা এক কথায় বলতে গেলে ডাউনের সাথে একটা আপ স্ট্রোক অ্যাড হয়ে গেল। তাহলে 1 2 3 4, 1 2 3 4 যেভাবে কোয়ার্টার নোট চলছিল, প্রত্যেকটার সাথে যদি একটা করে আপ স্ট্রোক অ্যাড হয়ে যায়, অটোমেটিক্যালি তার সঙ্গে n কথাটা অ্যাড হয়ে যাবে। মানে 1n 2n 3n 4n। এই যে 1n 2n 3n 4n, দেখো 8খানা বাজছে, বা ডাউন আপ যদি সব কটাকে রাউন্ড করে ধরি 8 বার আসছে। এটাকে বলা হচ্ছে 8 নোট। 1n 2n 3n 4n, ঠিক আছে? তাহলে এইটাকে বলা হচ্ছে 8 নোট। এবার এইগুলো বাজানোর একটা নিয়ম আছে, দেখাচ্ছি। তার আগে বাকিগুলো বলে রাখি। তাহলে 8 নোট কি হলো? 1n 2n 3n 4n, এটা হচ্ছে 8 নোট ক্যাটাগরি। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ট্রিপলেটস। ট্রিপলেটস কাকে বলে? 1en, এখানে ক্যাটাগরিটা দেখো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। কিরকম ভাবে হচ্ছে? ডাউন আপ ডাউন, মানে 1en। একইভাবে 2en, সেম 3en 4en। তাহলে একসাথে যদি জিনিসটা বাজাই, 1en 2en 3en 4en, ডাউন আপ ডাউন সব কটাই বাজাচ্ছি, তাহলে এটাকে বলে হচ্ছে ট্রিপলেটস। 1en 2en 3en 4en, ট্রিপলেটস। অ্যান্ড লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে 16 নোট। সেটার কাউন্টিং কিভাবে যাব? 1en a, মানে ডাউন আপ ডাউন আপ। নেক্সট 2en a, 3en a, 4en a। তাহলে পরপর যদি দেখায় 16 নোটটা কিভাবে হচ্ছে? 1en a, 2en a, 3en a, 4en a। ওকে, এইবার ভাগগুলো তো আমি বলে দিলাম, কিন্তু এটা প্র্যাকটিস কিভাবে করবে সেটাই হচ্ছে মেন জিনিস। দেখো কিভাবে করতে হবে প্র্যাকটিসটা। প্রথমে কোয়ার্টার নোট 1 2 3 4, 8 নোট 1n 2n 3n 4n, ট্রিপলেটস 1en 2en 3en 4en, 16 নোট 1en 2en 3en 4en। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, যে স্পিডে আমরা কোয়ার্টার নোট প্র্যাকটিস করছি, মানে মেট্রোনম স্পিড যদি কথার কথা 60 থাকে, 60, মেট্রোনম স্পিড যদি 60 থাকে কোয়ার্টার নোটের ক্ষেত্রে, একই টেম্পোতে আমরা 8টা নোট বাজাবো, মানে 8 নোট
একই টেম্পোতে আমরা ট্রিপলেটস বাজাবো, একই টেম্পোতে আমরা 16 নোট বাজাবো। জিনিসটা কীরকম হচ্ছে যদি কথা না বলে আমি একবারে দেখাই, 1 2 3 4, 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and জিনিসটা কিন্তু এরকম ভাবে অটোমেটিক্যালি তার স্পিডটাকে ইনক্রিজ করে নেবে, কারণ যেহেতু আমাদের বাজানোর সংখ্যাটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, সেই কারণে। তাহলে প্রথম থেকে যারা প্র্যাকটিস করবে প্রথম থেকে এটাকে স্লো করে দেবে, মানে প্রথমে কোয়ার্টার নোটটাকে একদম স্লো রাখো, 1 2 3 4, অটোমেটিক্যালি পরেরগুলো কিন্তু আস্তে আস্তে স্পিড বেড়ে যাবে। এবার যদি কেউ প্রথমে এটাকে স্পিড করে দাও, মানে কোয়ার্টার নোটকে 1 2 3 4, অটোমেটিক্যালি তার পরেরগুলো কিন্তু আরো স্পিড চলে যাবে। কিরকম ভাবে হবে, 1 2 3 4, 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 3 and 3 and 4 and তখন কিন্তু অটোমেটিক্যালি এই স্পিডের ক্যাটাগরিটা চলে আসবে। তাই নতুনদের উদ্দেশ্যে, যেহেতু ভিডিওটা নতুনদের উদ্দেশ্যে বোঝাচ্ছি, সবসময় তোমরা প্রথম থেকে এটাকে স্লো প্র্যাকটিস করো, 1 2 3 4, 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and, ঠিক আছে, সেম জিনিসটা। আর একই টেকনিক ইউজ হচ্ছে আমাদের নোটসের ক্ষেত্রে। যে কোনো একটা নোটস ধরো, যে কোনো একটা নোটস, ঠিক আছে, 6 নম্বর তারে যে কোনো একটা নোটস ধরো, অন্য তারে ধরলেও হবে, আমি 6 নম্বরে দেখাচ্ছি। ধরো 1 2 3 4, কোয়ার্টার নোট 1 and 2 and 3 and 4 and 8 নোট 1 and 2 and 3 and 4 and triplets 1 and 2 and 3 and 4 and 16 নোট। তাহলে একবারে যদি দেখাই, 1 2 3 4, 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and এইভাবে কিন্তু এই জিনিসটা চলতে থাকে, ঠিক আছে। তা কন্টিনিউ তোমরা নোটসে প্র্যাকটিস করতে পারো, 4খানা নোটস নিয়ে করতে পারো, 1 2 3 4, 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 4টে নোটস নিয়ে 4টে আঙুল প্র্যাকটিস করতে পারো, বা সিঙ্গেল যেভাবে দেখালাম যে 6টা তারের উপর ডাউন আপ করে প্র্যাকটিস করতে পারো। মোট কথা যেভাবেই করো, টাইমিং কনসেপ্টটা কিন্তু একইভাবে থাকবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। এরপরও যদি কোনো অসুবিধা হয় কমেন্টস করতে পারো, বা তোমরা লিখতে পারো, যেভাবে প্রথমে বললাম ভিডিও শুরুতে, যে কোন টপিকে তোমাদের ভিডিও লাগবে বা লেসন লাগবে আমাকে কমেন্টস করো, আমি সেই টপিকের ওপর ভিডিও লেসন করে দেবো, ঠিক আছে। ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।